আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নর টিভিতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে 5টি প্রস্তাব গৃহীত, যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, সতর্ক ইসরায়েল। ইরানের সঙ্গে চুক্তিতে ফিরতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের প্রায় 2800 সেনা নিহত। নিম্নাঞ্চলের দেশগুলোর স্বার্থের প্রতি নজর দিন, ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে চীনকে বলছে ভারত। কক্সবাজারের ক্যাম্প থেকে মোট 7টি জাহাজে রোহিঙ্গাদের প্রথম দল পৌঁছাল নোয়াখালীর ভাসানচরে। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে বুধবার অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরায়েল, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয়নি। গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে 88টি এবং বিপক্ষে ভোট পড়ে 9টি। 62টি দেশ ভোটদানে বিরত ছিল। এই প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে, যার পক্ষে 145টি ভোট পড়ে। এই প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র 7টি এবং 9টি দেশ ভোটদানে বিরত ছিল। এই প্রস্তাবে 1967 সালের আগের সীমানায় ইসরায়েলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্য 3টি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিদেশে থাকা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, এমনটি জানিয়ে বৃহস্পতিবার সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল সরকার। সম্প্রতি ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদেকে তেহরানে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরান, যদিও ইসরায়েল এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। তবে ইরান জানিয়েছে এই হামলা প্রতিশোধ নেবে তারা। এ নিয়ে সতর্কবার্তায় ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, ইরান তার প্রতিবেশী দেশ জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতে এবং বাহরাইনে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। অন্যদিকে 2015 সালে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিধর দেশগুলোর একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে 2018 সালে ইরানের উপর বিভিন্ন অভিযোগ তুলে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সেই চুক্তিতে আবারও ফিরে আসতে চান। মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্রের লড়াই এড়ানোর সেরা উপায় হল ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেয়া, নয়তো বিশ্ববাসী এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে দেখা যাবে সৌদি আরব, তুরস্ক, মিশর এবং ওই অঞ্চলের অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিকাশের চেষ্টা করছে। তবে এই চুক্তিতে আবারও ফিরে আসা সহজ হবে না বলে মনে করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভবিষ্যতে তার প্রশাসন মিত্র দেশগুলো এবং অংশীদারদের সহযোগিতায় আলোচনায় অংশ নেওয়া হবে এবং অতিরিক্ত চুক্তি গড়ে তোলার চেষ্টা করা হবে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরোপিত বিধি নিষেধকে আরও জোরদার ও প্রসারিত করবে। অবশ্য নির্বাচনী প্রচারণা শুরু থেকেই জো বাইডেন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে তিনি তার মেয়াদকালে ইরানের পারমাণবিক চুক্তিতে পুনরায় যোগদান করবেন। এবারে আজারবাইজান প্রসঙ্গ। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ান আজারবাইজান যুদ্ধ চলাকালীন আজারবাইজানে 2783 জন সেনা নিহত হয়েছে এবং শতাধিক সেনা নিখোঁজ বলে দাবি করেছে আজারবাইজান। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে টানা 6 সপ্তাহ সংঘাত হয়। এতে আজারবাইজানের 2783 জন সেনা নিহত হয়েছেন এবং শতাধিকের বেশি সেনা এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ। এর আগে 27 সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগোর্নো কারাবাখে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি বাকু। 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এর আগ পর্যন্ত প্রায় 3 দশক ধরে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। এবারে ভারত চীন প্রসঙ্গ। ব্রহ্মপুত্র নদের উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে চীন। এ নিয়ে আবারও সরব হল ভারত।
নিম্নাঞ্চলের দেশগুলোর স্বার্থের প্রতি মনোযোগী হওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। সে সঙ্গে আন্তঃনদী ইস্যুতেও চীনকে মনোযোগী হওয়ার আহ্বান জানায় ভারত। বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে সতর্ক করা হয়, ব্রহ্মপুত্র নদের উপরে যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা চীন করেছে তার উপরে কড়া নজর রাখছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদ মাধ্যমে বলেন, চীনের ওই পরিকল্পনার উপরে কড়া নজর রেখে চলেছে ভারত। চীনের উপর দিয়ে ব্রহ্মপুত্রের যে অংশ গিয়েছে তার নাম সাংপো। তিব্বত থেকে এটির উৎপত্তি হয়ে অরুণাচল ও আসামের মধ্য দিয়ে বাংলাদেশে এসেছে এই নদ। ফলে চীনের অংশে যদি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য যদি কোনো বাঁধ নির্মাণ করা হয় তাহলে সমস্যা হতে পারে ভারতের। এ নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। এমনকি চীনকে চাপে রাখতে ব্রহ্মপুত্র নদের উপরে 10 গিগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্প বানানোর কথাও ভাবছে ভারত। অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, তিব্বতে বাঁধ তৈরির পরিকল্পনা নিয়ে চীনের কাছে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে ভারত, কারণ এর ফলে নিচের দিকে যারা থাকবে তাদের সমস্যা হতে পারে। এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্য সাফাই দেওয়া হচ্ছে। ওই বাঁধ নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ নেই। এর কারণে ভারত ও বাংলাদেশে যাতে কোনো সমস্যা না হয় তা দেখছে চীন। সবশেষ জানিয়ে দিচ্ছি, চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে 7টি জাহাজে করে মোট 1642 রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছেন। শুক্রবার সকাল 10:15টার পর চট্টগ্রামের বোট ক্লাব, আরআরবি ও কোস্টগার্ডের জেটি থেকে জাহাজগুলো ছেড়ে যায়। দুপুরের দিকে রোহিঙ্গা বহনকারী জাহাজগুলো ভাসানচরে পৌঁছে। ভাসানচরে সুসজ্জিত আবাসিক এলাকায় রোহিঙ্গাদের প্রথম দল শুক্রবার সেখানে পৌঁছেছে। বিষয়টি নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমকেজেড শামীম গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য 20টি বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাতে তাদের রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর রেডি রেসপন্স বাথ জেটি ও বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় 11 লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে 2 বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনা দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। সরকারের নিজস্ব অর্থায়নে 2312 কোটি টাকা ব্যয়ে মোটামুটি 13,000 একর আয়তনের ওই চরে 120টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে 1 লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। এদিকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক কয়েকটি সংস্থা আপত্তি করে আসছে। তাদের বক্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন বলেছেন, সরকার জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাচ্ছি না। যারা যেতে ইচ্ছুক তাদের নিয়ে যাচ্ছি, তারা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন। রোহিঙ্গাদের এই ধরনের স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্বেগ বিষয়ে ডক্টর মোমিন বলেন, রাখাইনে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ব্যর্থতার জন্য জাতিসংঘ তাদের আশঙ্কা ও উদ্বেগের কথা মিয়ানমারকে জানালে বাংলাদেশ সরকার খুশি হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না যে ভূমিধসের কারণে কক্সবাজার ক্যাম্পে মানুষ নিহত হোক। কক্সবাজারের চাপ কমিয়ে রোহিঙ্গাদের ভাসানচর আরও উন্নত সুযোগ সুবিধা দেবে বলে তিনি জানান। বাংলাদেশ ও মিয়ানমার 2017 সালে 23 নভেম্বর প্রত্যাবাসন চুক্তিতে স্বাক্ষর করে, কিন্তু মিয়ানমার সরকারের প্রতি রোহিঙ্গাদের আস্থার অভাবের কারণে 2018 সালের নভেম্বরে এবং 2019 সালের আগস্টে দুবার তাদের প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হয়।